আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরের রোদের মধ্যে এসে খোরজামা নেওয়ার জন্য। ঠিক আছে, আজকে বাইরে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। লেস তো হাই হ্যাঁ রে, একবার আরেকবারে মারে, আরেকবারে ঘুরে বারে গুতে। তো আমার কপিলের বাবা কালকে যাবো কপিলের বাসায় ডাক্তার দেখানোর জন্য। এখন লেবনের ছানা বানাই দিব, ঘি অনেক কিছুই। এখন এই জন্য আজকে লেবন জাল দিতেছি। তো ছাই উঠাইতে যে আমার হাত গেছে, মাটির চুলে লেবন জাল দেই, কারণ একটু সাশ্রয় করি। পারলে গ্যাসেও দিতে পারি, কিন্তু দেই না, কারণ হয়েছে মাটির চুলে যদি জাল দেয় গ্যাসটা একটু বাঁচে। আর যেখানে থাকি এখানে যদি একটু আয় না করি, তাদের যদি আমার দ্বারা একটু উপকারী না হয়, আয় না হয়, তাইলে কেন থাকবো এখানে, তাই না? ও মা গো, গরম কি! হাত পা কি হয়েছে কালি দে, বাংলাদেশে কালির মতো কালি। কাটা যাই ধরতেছে, কাটা গাছেও কাটা। ও মা গো মা, এই লেবন বসামু, ময়লা ফালাবের যামু, চুলের ছাই উঠেমু, তারপরে দুই কোনা বাইরে টাইলস দুমু। কথাখানি আজকে অনেক কাজ করবো আর কি, আপনাদের সাথে শেয়ার করি বাইরে কি কি কাজ করি। ভিতরে এতক্ষণ বাড়িঘর সব কিছু পুইছে টুইছে গুছায় মাখনিচা কইরে রান্না করে থাল বাসন ধুয়ে সব কিছু কমপ্লিট করে আছি। এখন এই বিকাল পর্যন্ত বাইরে কাজ করবো, মশলা এডিতে হয়ে যাব। কাটা বিন্দিস না এবার, ও মা গো মা, মা গো বাবা মা। সংসার ভাগ্যে আছে কিনা জানি না, কিন্তু সংসারের কাজগুলো ঠিকই ভাগ্যে আছে। আমি সংসার করি না তো কি হয়েছে, কিন্তু সংসারের কাজগুলো আমাকে প্রতিনিয়ত করতে হয়। তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সৌদি আরব আসছি, সেই বাংলাদেশের মতো এখন মাটির চুলা থেকে হাত দিয়ে ছাই উঠাইতেছি। হয়তো গরম ছাই, বাংলাদেশে মাটির হাতা দেয়, এখন স্টিলের হাতা বের হয়েছে, হাতা দিয়ে হাত দিয়ে ছাই তুলতেছি। আর কালিমাখা হাত দেখে একটা কথাই মনে হইতেছে, গৃহবধূর মতো সকালবেলা উঠে চুলাই থেকে ছাই ওঠা, বাসি দুয়ের ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, একটু থালা বাসন মাজা, তারপরে রান্না করবে যাওয়া, সব কিছুই কেন জানি এখন স্মৃতিময়। যাই হোক, কালি এখন আমি ওই যে জালি দিয়ে মুছতেছি, হাতের মধ্যে প্রচুর পরিমাণ কালি লেগে গেছে। আর বাইরে যদি একদিন ময়লা না টুকাই, পরের দিন দেখা গেছে ময়লার হিরিক পড়ে যায়। কারণ হয়েছে এ বাসায় 3-4টা বাচ্চা আছে, সারাদিন এই জায়গা দিয়ে টই টই করবো আর আবি জাবি খায় ফালাইবো। তো এইগুলো পাথরের মধ্যে দেখতে খুব খারাপ লাগে উঠানের সামনে। তো প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি, না পারলেও 1-2 দিন পরে পরে। এই যে ম্যাডামের পোলা একটা গেল, তো এখন আসলাম, ভাবলাম যে না, লেবনটা চুলায় বসাই দেই। অনেকগুলো লেবন, জাল হইতেও সময় লাগবো, গ্যাসে হইলে হয়তো তাড়াতাড়ি হইতো। আর এখানে চুলাটা আমি বানাইছি, আমার কপিলের মা ফার্স্টে চুলা বানাইছিল পাথরের মধ্যে, চারদিক দিয়ে পাথর এসে বোঝাই হয়ে যায়। পরে আমি একটা লোহার তাওয়া দিছি নিচে, তারপরে চারপাশে কিছু পাথর দিছি, তারপরে চুলার আকৃতি করে তারপরে এটা বানাইছি, যাকে এখন খুব ভালো মাশাআল্লাহ জাল হয়, এবং কি ছাইগুলো তুলে আমি ডাস্টবিনে ফেলেও দিতে পারি। আমরা এই পৃথিবীর মানুষগুলো না বড়ই অদ্ভুত, কারো সম্বন্ধে কিছু না জেনেই মন্তব্য করে বসি। স্বপ্না কেন বিদেশ আসলো, স্বপ্না সুন্দর, স্বপ্না বিয়ে বসতে পারে, স্বপ্না সংসার করতে পারে, নিশ্চয়ই স্বপ্না খারাপ, খারাপ কাজ করার জন্য প্রবাসে আসছি। ভাই, খারাপ কাজ করার জন্য প্রবাসে আসছি দেখেতে যে মাটির চুলে এখন পাথর ঠুকে লেবন জাল দিতেছি। বুঝছেননি এই গরমের মধ্যে। আমি আমার সব ভিডিওতে বলে থাকি, মানুষ সুখে প্রবাসে আসে না, আর যেসব মানুষ প্রবাসে আছে সে সুখে নাই, সে কোনো না কোনো কষ্টে আছে, টাকার প্রয়োজনে আছে। যে বুঝছে যে টাকা ছাড়া জীবন চলে না, সে এই দূর প্রবাসে জেলখানার মতো বন্দি জীবন পার করছে। খুবই কষ্ট এই প্রবাসে থাকা, যে থাকে সে বুঝে। সৌদি আরবের আজব একটা জিনিস দেখা, এই যে মশারি যে ঢাইকে রাখছি, এটার মধ্যে হয়েছে ছাগলের দুধ। এই যে ছাগলের দুধ, কিরে জমে নাই কে আজকের দুধ? এখন তুই তো হয় নাই কি আজকে দুধ জমলো না কে? এই যে ছাগলের দুধ, কালকে বিকাল 6টা বাজে পাতিলে ডালছি, এখন বিকাল 5টা বাজে। ঠিক আছে, 24 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এটা জমে নাই, প্রতিদিন জমে, আজকে কেন জমে নাই? জমে যাবে আর কি। জমলে এদের মধ্যে ঢালুম, এদের মধ্যে ডাইলে ফ্রিজে রাখুম, তারপরের দিনকে এই যে মেশিন দিয়ে এদের মধ্যে গুড়েমু,
এটার মধ্যে বাটার মানে ঘি উঠে না, ওই ঘি উঠবো, ওই ঘিটা রাইখে আর অবশিষ্ট যে দুধ থাকবো লেবন, ওটাকে ওই যে বাইরে চুলে বসাই আসলাম। ওদের রোদ রে, ঠিক আছে, মাথার মজক একের খুইলে পড়বো, কিছু করার নাই। দুপুর কালে যাইতেছি ময়লা ফালানোর জন্য। আমার বেহায়া মনের একটা বেহায়া প্রশ্ন, সেটা হয়েছে আমরা খারাপ দেখে প্রবাসে এসে মানুষের বাসায় কাজ করি, খাদ্যমার কাজ করি, ঠিক আছে। বাংলাদেশে এত মেয়েরা গার্মেন্টসে কাজ করে কেন? বাংলাদেশে এত মেয়েরা শপিং মলে কাজ করে কেন? বাংলাদেশে এত মেয়েরা হসপিটালে ক্লিনারের কাজ করে কেন? বাংলাদেশের এত মেয়েরা ইট বাটায় কাজ করে কেন? আমরা না খারাপ দেখে প্রবাসে আসছি, প্রবাসে এসে খারাপ কাজ করতেছি এই জন্য। কিন্তু বাংলাদেশের নারীদের তো পুরুষ আছে, পুরুষ থাকালীন কেন তারা এত কষ্ট করে? আমার প্রশ্ন একটা, এই যে বলদীয় ডামের সামনে খাড়ায় না, আমার প্রশ্নের উত্তরটা যারা যারা আমার ভিডিও দেখেন খারাপ কমেন্ট করেন দিয়ে যাবেন। আমরা তো মাস গেলে তো মোটা অঙ্কের টাকা পাই কাজ করে, এরা যে দিন রাত পরিশ্রম করে 10-12 হাজার টাকা বেতনে স্বামী সন্তান নিয়েও চলতে পারে না, তাদের জীবনটা যে কত কষ্টের। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগতেছে, মাটির চুলায় রান্না করতেছি, ঠিক আছে, মাশাল্লাহ। আমি যখন প্রথম সৌদি আরব আসলাম, এই যে আমার সামনে যে টাইস করা জায়গাটা দেখতে পারতেছেন, এখানে পুরোটাই ছিল পাথর, পাথর আর পাথর। শুধু ঘর সামনে 2-3টা টাইস ছিল উঠানে, আর কোথাও টাইস ছিল না। তো কপিলের বাবা গেছে রমজানে, মানে যে রমজানটা চলে গেছে, এই রমজানের মধ্যে কোথা থেকে জানি কার ফ্লোর টাইস, মানে পুরনো টাইস উঠাই ফেলছে ফ্লোর থেকে, সেই টাইস কিনে আইনে লাগাইছে। তো আমাদের বাংলাদেশের কুমিল্লার ইতররা এই যে টাইস লাগাই দিয়ে গেছে, বুঝতে পারছেন? টাইস না হয়েছে সোজা, না হয়েছে সুন্দর। এই যে টাইসের চিপাতে যদি বৃষ্টি আসে তাহলে বালি উঠে, পুটিং যে করছে পুটিংগুলো উঠে গেছে, ভালো করে পুটিং করলে হয়তো উঠতো না। আমার বাবা একটা কথা বলতো, সৌদিয়ান গোসালাক বানাইছে বাঙালি, বাঙালিরা, ঠিক আছে, সৌদি গেল গে চোরামকি করতে করতে সৌদিরা এখন চালাক হয়ে গেছে। তারপরে আমার কপিলের বাবা ধরতে পারে নাই, এই যে টাইস লাগাই ধুয়ে গেছে, না হয়েছে টাইস সমান, না হয়েছে নিচে পুটিং, কোনো কিছুই নেই। একদিক দিয়ে পানি দিলে আরেক দিক দিয়ে চলে যা, মানে এই যে চোরামকি করে কাজ করে ধুয়ে গেছে, এটা তো বাংলাদেশে করতে পারতো না। কারণ হয়েছে রাত পয়লে মিস্ত্রির লগে দেখা হয়তো, গৃহস্থ হয়তো টাকা দিত না, হয়তো কানে নিতে টাচ করে একটা থাপড় দিত। ওই সে লেবন জাল দিতেছি, ঘটনা হয়েছে কি, কখন পরে পরে জাল ঠুলো লাগে, রুমের মধ্যে গেলে আসল লাগে, আবার যাওয়া লাগে, মানে বেশি ওরা লাগে। এই জন্য বসে রয়েছি, বাসার মধ্যে কাম নাই, বাসার মধ্যে জায়গা হওয়া বানাবো, তাই করে এটা শেষই করে নেই, বসে বসে মোবাইল টিপতেছি। বাইরের আবহাওয়াটা খুব ঠান্ডা, তো শীতের দিন পড়ে গেছে। বাংলাদেশের আবহাওয়ার সাথে এখানকার আবহাওয়া দেখি মিল আছে। বাংলাদেশে যখন গরম পড়ে তখন গরম পড়ে, এখানে যখন আবার শীত পড়ে বাংলাদেশেও তখন শীত পড়ে, একই মানে আবহাওয়া মনে হয় আমার কাছে। যাই হোক, বিকেলবেলা দৌড়ি কইরে, ঠিক আছে, সন্ধ্যাবেলা সবাই গেছে দাওয়াত খাওয়ার জন্য, আমি ঘুমাই পড়ছি। এখন দিয়ে কপিলের মায় আছে, ঘুম থেকে উঠছে, এই যে মাংস নিয়ে আইছে, এই যে ফল নিয়ে আসছে।